11টা বাজে, আমরা এখনো পর্যন্ত জেগে আছি। আর এখানে আমাদের 11টা থেকে প্রচুর ঝড় বৃষ্টি, মানে যেটা কি রেমালা না কি ঝড় আসার কথা, রেমাল যে ঝড়টা আসার কথা ছিল এসছে। 11টা থেকে কন্টিনিউ হতে আছে এখনো পর্যন্ত, যার পরের অবস্থা আমাদের প্রচুর খারাপ। তোমাদেরকে দেখাবো, আমি ভিডিও করেছি একটুখানি, সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এটাও শেয়ার করে দিচ্ছি, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, শান্তি নেই সত্যি। নিজের ঘরেও সাদালা বাড়ি হয়েও শান্তি নেই, দুটো বাজতে যাচ্ছে একদম, এখনো জেগে আছি তোমাদের সাথে, সেটাও আর কি শোবো। আমি দেখাচ্ছি, প্রচুর অবস্থা খারাপ, শুধু আমার সবকিছুই আছে, রান্নাঘরের জানলাটা লাগানো নেই বলে এমন দুর্দশা, মানে নিজের ঘর হলেও, নিজের ইটের বাড়ি হয়েও শান্তি নেই, মানে নিজের ভিটে হয়েও এত কষ্ট আমাদের। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, কেন তোমাদের, চলো তোমাদেরকে করি, একদম ওটাও তো শেয়ার করতে হবে, চলো দেখাই তোমাদেরকে। একদম এখানের অবস্থাটা খালি দেখো, ঠিক আছে, পুরো তোমাদেরকে পরে দেখাবো অবস্থাটা খালি দেখো। আর ওই দেখো, ওই মাথায় জল পুরো, এই দেখো পুরো জল ঘরে পুরো ভেসে গেছে, এই দেখো পুরো, দেখো দেখেছো, দেখো পুরো জানলার পর্দা টর্দা দেয়াল ছুঁয়ে ছুঁয়ে পুরো জল পড়ছে। কাছের জানলা লাগানো, কাছের জানলায় এসে পর্যন্ত নিজের বাড়ি হয়ে, নিজের ছাদালা বাড়ি হয়েছে, এত ভয় ঝড় বৃষ্টিতে বুঝতে পারছি না। টালির বাড়ি, টিনের বাড়ি, তাদের যে কি মানে দুর্দশা হচ্ছে, মানে মিনিমাম এখন 1.5 ঘন্টা হয়ে গেছে, 11টা থেকে আমাদের হচ্ছে এখান থেকে। 11টা দেখেছো আওয়াজটাও তোমাদের করে আওয়াজ হচ্ছে, মানে চোখে ঘুম আসছে না, এত ভয় লাগছে, এত টেনশন হচ্ছে। কালকে যে আমার হবে না দুর্দশা, আমি বন্ধুরা জানি, কিচ্ছু করার নেই। মায়েরও চোখে ঘুম আসছে না, আমারও আসছে না। বলো, আমি যদি ঘুমাই মায়ের তো জেগে থাকবে, মায়ের আরো কাজ সকাল থেকে। চলো দেখতে থাকো, ব্লগটা এখন থেকে শুরু করলাম। The next day. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে 27শে মে সোমবার, এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। আর কালকে 11টা থেকে রেমাল আরম্ভ হয়েছে, কিন্তু ঘুমাইনি আমরা, দু চোখের পাতা এক করিনি। আমি কালকে রাত্রের থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি, যেটা তোমরা দেখতেই পাবে, কিন্তু সকালবেলা ইউটিউবে দেবো বলে তাই আবার চালু করলাম। আর এখানে চা করে নিয়ে, যার ঘরের অবস্থা ঘরটা পরিষ্কার করছি, তাও ওই দেওয়াল ছুঁয়ে ছুঁয়ে জল সব করছে। ওই জলটা রোদ্দুরটা উঠলে ঠিক হয়ে যাবে। কাছাকাছি করে সব ভেজা থাক, কালকে তো আমার কাজ দিয়ে হয়, পায়ের যন্ত্রণা ফেটে যাচ্ছে। বন্ধুরা বলো না, নিজের ঘর হয়েও শান্তি নেই। শান্তি কি করে থাকবে, নিজের ঘর হয়েও শান্তি নেই। মানে জানলা রয়েছে, জানলা ভেদ করে জল আসছে, মানে এই জানলাটা থেকে ভেদ করে এত জল এসছে, আমরা কালকে সারা রাত্রি শুতে পারিনি, এতটাই শরীর খারাপ করছে। দেখি কি করি, এখন জন্য বাজে, অনেকক্ষণ পর এলাম, মানে প্রচুর এখানে বৃষ্টি পড়ছে। তার মধ্যে গেছিলাম হচ্ছে মাংস আনতে, সেটা তোমার সাথে ক্লিপ শেয়ার করা হয়নি, কারণ কি ফোন নিয়ে যাইনি, যা বৃষ্টি পড়ছিল ঘরেই রেখে গেছি। আর ব্লগটা আজকে খুব প্রবলেম হচ্ছে, মানে একবার কমছে বাড়ছে, হয়তো তোমাদের একটু বেলা হয়ে যাবে পেতে। তো তোমরা দেখো, মানে এত টাওয়ারের প্রবলেম হচ্ছে বলার কথা না। এখানে ফোনটা চার্জে দিয়েছি, চার্জটাও নেই, তাই জন্য এখানে রেখেছি। একটু চার্জ হয়ে গেলে এখানে দিয়ে দেবো, জানলার এখানে রাখলে ফুল টাওয়ারে তাড়াতাড়ি চলে যায়। আর আমরা কালকে যে মা আর আমি যে শর্ট ভিডিওগুলো করেছি, ওগুলো পাবলিশ করে দিয়েছি মায়ের চ্যানেলে, অতি অবশ্যই তোমরা দেখো। সোনালি ডেলি ব্লগে ওখানে পাবলিশ করা আছে। চলো, মা ওখানে রান্না করছে, কি করছে সেটা তোমরা এই যে মা এখানে চিকেন, ও বৃষ্টির দিনে লাল লাল চিকেনের ঝালগুলি লাগে খেতে। কাদের ভালো লাগে কমেন্ট করে বলবে। দেখো মা, আর অনেক জায়গায় ক্ষতি হয়েছে। আমার একটা বন্ধু, মানে শ্বেতা বলে যে বন্ধুটা, ওদের বাড়িতেও অনেক ক্ষতি হয়েছে। আর আমার জেঠির মেয়ে যে আছে, তাদের বাড়িতেও খুব ক্ষতি হয়েছে। শুধু আমাদেরই ভাগ্য কত ভালো, জানলাটা খুলে যায়, জল দিয়ে করে তো,
আর এই ঠাকুরের বাসনগুলো সব তুলে নিয়েছি, মা সকালবেলা যে পুজো দিয়েছিল। আর দেখো বৃষ্টি এখন একটু কমেছে, একটু আগে তো পুরো মুষলধারের পড়ছিল, এখন একটু কমেছে, ঝিরঝিরি পড়ছে। চলো পরে দেখা হচ্ছে। নিয়েছি, খেয়ে নেওয়ার পর তোমাদের সাথে ক্যামেরাটা অন করলাম, 2:56 বেজে গেছে। আর আজকে সারাটা দিন এই ঘরের জল মুছতে মুছতেই কেটে গেল আমাদের, হাফ বেলা। মানে নিজের বাড়ি হয়ে নিজের সবকিছু হয়েও শান্তি নেই। মায়ের তো অবস্থা পুরোই খারাপ, মানে কোমরে তো মায়ের অপারেশনের জন্য ইঞ্জেকশন দেওয়া, সেই জন্য এত মায়ের কষ্ট হচ্ছে। সেই কালকে রাত্রির 11টা থেকে মানে পুরো 12টা থেকে কন্টিনিউ পুরো 3:30 অবধি মা জেগেছিল, আর আমি তো ঘুমিয়েই পড়েছি। আবার সেই জলে জলে থাক দিয়ে যা হওয়ার হয়েছে। আর ওইখানে একটা জুতো মায়ের একটা ছিল বাইরেরই, ওই জুতোটা ভালো করে ধুয়ে এইখানটা মানে এই জায়গাটা আর ওই যে ওই দিকটা হাঁটার জন্য জুতোটা আপাতত রেখেছি। কিন্তু এই মাঝখানে ঠাকুর আছে বলে ওখানটা হাঁটবো না, মানে এখান থেকে তুলে নিয়ে ওখানে হাঁটবো, আবার ওখান থেকে তুলে নিয়ে সেখানে হাঁটবো। নাহলে এত জল জমেছে বন্ধুরা, পা পুরো সাদা হয়ে যাচ্ছে। আর এই করে করে দুজনেই নাহলে ঠান্ডা লাগবে আর দুজনেরই শরীর খারাপ হয়ে পড়বে। মায়ের তো কাল রাত্রির থেকে জল ঘাটছে বলে মায়ের অবস্থা খারাপ, প্রচন্ড কোমরে যন্ত্রণা হচ্ছে। মায়ের চোখ মুখের অবস্থাটা দেখো, যা হওয়ার হয়েছে থাক, যা হবে। কালকের ব্লগটা পাবলিশ হয়নি এখনো, আজকে বিকেল হয়ে যাবে, কারণ কি প্রচুর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আর বাইরে পড়ছে বৃষ্টি মুষলধারে, সেই সকাল থেকে বৃষ্টি, তাই জন্য নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে। ওখানে মায়ের ফোনটা চার্জে বসিয়েছি, ওই যে ওটা চার্জ হয়ে গেলে আমি ওইখানে গিয়ে বসে তোমার জন্য ব্লগটা পাবলিশ করে দেবো। তো চলো এখন ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, স্কিপ না করে, পরে আবার দেখা হচ্ছে। তো শুকনো করে মুছছি, এই তো দেখো ওখানটা মুছেছো, আবার জল বেরিয়েছে। কোথায়? ফ্রিজের ওখানে। আর ভালো লাগছে না, যা হচ্ছে আর পারবো না। 48 এখন খাচ্ছি হচ্ছে গরম গরম কফি, কারণ কি বৃষ্টিও পড়ছে বাইরে আর খেতে ইচ্ছা হলো কফি, তাই জন্য গরম গরম কফি করে নিয়েছে 2 গ্লাস। আর তার সাথে মা ওই ছোটো ছোটো যে নিমকি বিস্কুটগুলো, ওই বিস্কুটগুলো দিয়ে খাবো। চলো তোমাদেরকে, খুবই খারাপ। এই দেখো 2 কাপ, এই 2 গ্লাস গরম গরম কফি, আর তার সাথে এই বিস্কুট। বৃষ্টি পড়ছে বাইরে, ওই দেখো দেখেছো, ওই বৃষ্টির দিনে গরম গরম কফি। বাজার খেতাম কিন্তু বেসন টেসন কিছু নেই, আর এই ভালো লাগছে না, সারাদিন জল ঘেটে দেবো। চিকেন টিকেন খেয়েছি তো, রাতে আম ভিজিয়ে রেখেছি, তাই জন্য খাবে। আর আমার কালকের সেই ইয়ে রয়েছে, ওইটা দিয়ে আমি খেয়ে নেবো। এই যে আজের সন্ধ্যের টিফিন বলতে পারো, বৃষ্টির দিনে। বৃষ্টিটা অতটা ভালো লাগে না সন্ধ্যের টিফিনে, আজকের এটাই টিফিন। বৃষ্টির দিনে বাইরে পড়ছে, দেখো কি সুন্দর বৃষ্টি, দেখেছো? বৃষ্টির দিকে দুপুরবেলা খেয়েছি হচ্ছে লাল লাল চিকেনের ঝোল, আর সন্ধ্যের টিফিনে হচ্ছে গরম গরম 2 কাপ কফি আর হচ্ছে নিমকি বিস্কুট। আনা হয়নি তাই জন্য বেসন পেঁয়াজিটা, হ্যাঁ কিছু একটু খেতাম স্ন্যাক্স, কিন্তু ভালো লাগছে না। তার সাথে এইটাই ঠিক আছে, সিম্পল গরম গরম 2 গ্লাস কফি আর তার সাথে নিমকি বিস্কুট, ভালোই লাগে খেতে। বাইরে পড়ছে বৃষ্টি, আর আজকে এই বৃষ্টির দিনে দুপুরে খেয়েছি লাল লাল চিকেনের ঝোল, আর ভাত খেয়েছি, অনেক দিন পর চিকেন দিয়ে ভাত খেয়েছি, খুব সুন্দর লেগেছে খেতে। মাও খায় না কিন্তু মায়েরও খুব ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। চলো এখন গরম গরম কফিটা খাই, আর আমি একটা ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছি। চলো, ভালো লাগেনি বলে আরেকটু ভালো করে গুছিয়ে নিয়েছি। এই ক্লিপগুলো এটার মধ্যে রেখেছি, আইসক্রিমের এই জায়গাগুলো ছিল, এর মধ্যে ক্লিপগুলো সাজিয়ে রেখেছি। কেমন লাগছে কমেন্ট করে বলবে। প্ল্যান আসলো একটা মাথায়, তাই জন্য করলাম, পুরো সাজিয়ে দিয়েছি। মাকে ফোন দিচ্ছি। চলো টাটা, পরে দেখা হচ্ছে। 7 বাজে খেয়ে দিয়ে উঠলাম, আর খাবারের রাত্রিরে খাবারে একই খেয়েছি, মুড়ি মাংস, তাই জন্য সেটা শেয়ার করা হয়নি। আর একটা আম খেয়েছি। আর মায়ের শরীরটা খুবই খারাপ, কারণ কি কালকে রাত্রির থেকে কন্টিনিউ জল ঘেটেছে বলে, আর তো আজকে সারাদিনও জল ঘাটা হয়েছে,
তাই জন্য মায়ের একটু শরীরটা খারাপ হয়েছে, একটু কি অনেকটাই, নাক ফাঁক বন্ধ হয়ে যাচ্ছে, চোখ লাল হয়ে গেছে, শুনতেই পাচ্ছ মা কাশছে, ওই দেখো মায়ের অবস্থা খুবই খারাপ। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে টাটা বাই বাই, গুড নাইট, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো।